জমিদার হাটে চাঁদা না পেয়ে দোকান ভিটি দখলের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে আটক এক। নোয়াখালী থেকে জুনায়েদ কামালের রিপোর্টে থাকছে বিস্তারিত। নোয়াখালী সদরে ২ লক্ষ টাকা দাবিকৃত চাঁদা না পেয়ে দোকান ভিটি দখলের অপচেষ্টা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে নাইম নামের একজনকে আটক করে। মঙ্গলবার সকাল 10:30টায় উপজেলার ৮ নং এওজবালিয়া ইউনিয়নে জমিদারহাট বাজারে এই ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায় দোকান ভিটির মালিক আব্দুল কাইয়ুম সওদাগর বাড়ির কারি মোহাম্মদ আতিক মোল্লা। তিনি বিগত ৪০ বছর পূর্বে স্থানীয় তরুণী কুমার কুড়ি এর কাছ থেকে রেজিস্ট্রি দলিল মূলে দোকান ভিটি খড়ি করেছেন এবং ৬৫৪ নং খতিয়ান মূলে সরকারের খাজনাদি পরিশোধ করে ভাড়াটিয়ার কাছে ভাড়া দিয়ে ভোগ দখলে আছেন। দোকান ঘরটি জরাজীর্ণ হয়ে গেলে গত ৫ই জানুয়ারি সকালে তিনি পূর্ণ নির্মাণের কাজ করতে থাকেন। এ সময় স্থানীয় দেলোয়ার হোসেন লিটন, আব্দুল গনি বাবু, মিলনসহ ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তার নির্মাণ কাজে বাধা দেয়। কাজ করতে হলে ২ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে কাজ বন্ধ করে দেন। এজন্য তাকে নির্মাণ শ্রমিকদের বিভিন্ন হুমকি ধমকি প্রদর্শন করেন, কিন্তু তিনি তোয়াক্কা না করে শ্রমিক দিয়ে কাজ অব্যাহত রাখেন। সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিয়ে অস্বীকৃতি জানালে এতে তারা ক্ষিপ্ত হয়ে সোমবার রাতের অন্ধকারে দোকানের সদ্য নির্মিত দেয়ালটি ভেঙে ফেলে দেয়। এই সময় দোকানের ভেতর থেকে মালামাল এবং বাহিরে থাকা নতুন ক্রয়কৃত ২৫০০ ইট পিকআপে তুলে প্রকাশ্যে লুট করে নিয়ে যায়। এই বিষয়ে কারি আতিক উল্লাহ এর ছেলে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বাদী হয়ে সুধারাম মডেল থানা এবং সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মঙ্গলবার সকালে সিমেন্টের পিলার, কাঠ এবং শতাধিক টিন নিয়ে এসে জোরপূর্বক কারি আতিক উল্লাহর দোকানে ভিটি দখল করে আনয়নকৃত সামগ্রী নিয়ে দোকান নির্মাণ করতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনীর বিশেষ টিম এবং সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সবাই দৌড়ে পালিয়ে যায়। এই সময় সেনাবাহিনী ঘটনাস্থল থেকে মিলনের পুত্র নাইমকে আটক করে সন্ত্রাসীদের নির্মাণের সামগ্রী এবং মালামাল জব্দ করেন। আটককৃত নাইমকে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।